শুন, আমি যে সূরা আমাকে বিষয় দেওয়া হয়েছে এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। তার শানে নজুল বলবো। শানে নজুল নাজিল করার কারণ একটা কারণ হলো বিশ্বনবীর রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াতের কাজ শুরু করলেন তখন তারা বলল যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তা মুরসালা, তিনি রাসূল নন, তিনি আল্লাহর পক্ষের রাসূল নন, আল্লাহর পক্ষের প্রেরিত নন। তিনি হাটে যায়, তিনি বাজারে যায়, আমাদের মতো খায়, আমাদের মতো ঘুমায়, বিয়ে করেন, শাদী করেন, উনার ছেলে মেয়ে হয়েছে, সুতরাং উনি আমার নবী হবেন কেমনে? উনি নবী নন। লাস্তা মুরসালা, তিনি রাসূল নন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইয়াসিন নাজিল করে একটা তাকিদ দিয়ে বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন, তোমরা বলো রাস্তা মুরসালা, আমি রাসূল বলি, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় নিশ্চয় তিনি রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এই রাসূল প্রমাণ করার জন্য এবং রাসূলকে বলতেছেন আরো কি বলেন, শুধু তিনি রাসূলই না, আলা সিরাতিন মুস্তাকিম, উনি সিরাতে মুস্তাকিমের উপরে সুপ্রতিষ্ঠিত। এই হলো এক শানে নজুল। যখন কাফেররা বলল যে তিনি আমাদের মতো বাজারে যান, আমাদের মতো খান, আমাদের মতো ঘুমায়, বিয়া শাদী করে, উনি আবার রসুল কেমনে? লাস্তা মুরসালা, উনি রসুল কিছু নন। আল্লাহ রাব্বুল আলামিন তখন রসুলের পক্ষে এই সূরা নাজিল করলেন। গেল একটা। দুই নম্বর শানে নজুল হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো আপনি কোরআন তেলাওয়াত করুন, তো যেই মাত্র রসুল তেলাওয়াত শুরু করলেন কাফেরদের মধ্যে জালজালা শুরু হয়েছে, ভূমিকম্প আরম্ভ হয়েছে। কোরআন তেলাওয়াতে মানুষের কলবের মধ্যে ক্রিয়া শুরু করছে। কোরআন তেলাওয়াতে মানুষের দিল চেঞ্জ করে ফেলে। যখন কোরআন তেলাওয়াত শুরু করলো তখন আবু জাহেল আর ওলীদ ইবনে মুগিরা আর একটার নাম নাসর ইবনে হারেস, তারা বইয়া সিদ্ধান্ত নিল যে আমরা কেউ কোরআন শুনবো না। শুনলেই যখন অবস্থার পরিবর্তন হয়, কেউ কোরআন শুনো না। এই আইন পার্লামেন্টে পাশ করে যখন ছেড়ে দেওয়া হলো কেউ কোরআন শরীফ শুনবে না, আইন করছেন। আল্লাহ কোরআনে বলছেন وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ لا تسمعوا لهذا القرآن, কোরআন কেউ শুনো না। এখন দেখা গেল যারা আইন করছে কোরআন শুনো না, এরাই গিয়ে দেখা যায় কোরআন শোনার জন্য দাঁড়াই আছে। এখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করে তুমি না আইন করছো শোনার নাই? তুমিও তো আইন করছো শোনার নাই, তুমি আসলে কেন? তুমি আসলে কেন? কথা হলে বোঝা যায় এই আইন দিয়া সাধারণ পাবলিককে আটকায় রাখা সম্ভব নয়। অতএব আমাদের আইন পরিবর্তন করার দরকার। আর তো জোরে কর না। তখন কি করলো? আয়াতের শেষের অংশ ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আমরা হট্টগন্ডগোল করব, আমরা শীষ দিব, আমরা হাত তুলি দিব, যাতে করে কোরআনের আওয়াজ শোনা না যায়। আর এতে গিয়া ক্রিয়া যেটা হইতেছিল সেটা হবে না। এখন দেখা গেল শীষ দিয়া, আটতালি দিয়া, বাজনা বাজাইয়া নজর ইবনে হারেস নর্তকী এনে আনলো, গান শুনাইলো। কিন্তু নর্তকী দিয়া মানুষকে আটকা রাখতে পারে না, গান গজল দিয়া মানুষকে আটকা রাখতে পারে না। এর কারণ হইল গান গজলে হয় এটা হয় রিয়াকশন, আর কোরআনে হয় অ্যাকশন। আর একটু জোরে কন। বলে কেমনে বলবো? আরো জোরে বলেন। আমি এক মাহফিলে আমারও দাওয়াত, আরেক বক্তার দাওয়াত, পর্দার আড়ালে মেয়েরা প্রায় এক সাইডে ওয়াজ শুনতেছে। আমি ওয়াজ করে যখন শেষ আরেক বক্তাকে দেওয়া হইল, আমি গাড়িতে উঠবো, এই মুহূর্তে এই দৃশ্যটা দেখলাম। ওই বক্তা প্রথমে শুরু করে দিয়েছে এক গজলের টান মারছে, গজল গান ইসলামী প্রযোজনা বলবো। আরো রকম সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে,
সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে। এটা তালটা যদিও কথা বলো না, গজল যে কোনো জিনিস আপনি বলতে যদি বলেন শরীয়তে বলছে কয়েকটা শর্তের সাথে জায়েজ, নাহলে গজলও জায়েজ না, নাচও জায়েজ না, কোনো জিনিস জায়েজ না, সঙ্গীতও জায়েজ না। শর্ত হইল এক নম্বর, তোমার সঙ্গীতের মধ্যে, তোমার নাচ গজলের মধ্যে আখিরাতের কথা থাকতে হবে, আল্লাহ এবং নবীর প্রশংসা থাকতে হবে। দুই নম্বর হলো তোমার গান গজলের রং, উচ্চারণ ভঙ্গি, তাল, এটা যেন গানের সাথে না মিলে। যদি গানের সাথে মিলে যায় তাহলে ভালো কথা বললেও এটা জায়েজ হবে না। বুঝাতে পারছি কিনা? যায় কুরআন শরীফও যদি কেউ গানের তালে হলে জায়েজ না, হারাম। কুরআন শরীফে কিন্তু একটা গানের তাল আছে, কেউ যদি শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যাই জীবনী আর তো এরকম জায়েজ হবে না, হারাম? আরো ধরে বলেন, এটা আমার কথা না, রসুল বলছেন গানের তালে কোরআন শরীফ পড়ো না, গানের সুরে পড়া যাবে না। যেরকম ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখেন, এই গজলটা ভালো কথা, কথা বলা। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, কিন্তু তাল ডান্সে বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছেন। আর তো যেরকম না, ইগেনের সে আর তার ইগেনের লে, যেরকম ঠিক কিনা? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, এই যে লে, যেরকম ঠিক কিনা? এই কারণে এটা অ্যাকশন না হইয়া রিঅ্যাকশন হয়। কথা তো বলছিল ভালো, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে, আবার হাইরে কইয়া দিছে আর গুতা দিছে। বলে এক মহিলা পর্দা টান্দা সিরা হয়, মুল্লারা দেখ গেল, তাহলে অ্যাকশন হয়েছে না রিঅ্যাকশন হয়েছে? আরো ধরে বলেন। আর আল্লাহর কোরআনে হয় অ্যাকশন, অ্যাকশন। আর তো ধরে কন কি হয়? আরো ধরে বলেন কি হয়? অ্যাকশন। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, আর এক ডাকাত গিয়ে পকেটে হাত দিছে। তা হাত দেওয়ার পরে হুজুর বলতেছেন তুমি আমার পকেটে হাত দিলে কেন? সে কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের রিজিক তো আপনাদের পকেটে। ডাকাতের রিজিক হুজুরের পকেটে। হুজুর বললেন কোরআনে কি বলে আর তুমি কি বলছো? কোরআনের আয়াতটা শুনে যাও। কোরআনে একটা আয়াত শোনায় দিলেন, বলবো আয়াতটা? আরো ধরে বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সকলের রিজিক হলো আসমানে, আর তুমি তালাশ করো আমার পকেটে। হেতু আরো অসন্ত হয়েছে না, টাকা নিয়ে চলে গেছে। কিন্তু অ্যাকশন কি হইল? যখনই ঘুমাইতে যায় ওই কথা তার ভিতরে উদয় হয়, যখন নাকি সে খেতে যায় তখনও এই কথা উদয় হয়, বাজারে গেলে তার ভিতরে উদয় হয় রিজিক আসমানে, হুজুরের পকেটে কেন হাত দিলি? এই একটি কোরআনের আয়াতে আল্লাহর বান্দাকে 3 বছরের ভিতরে পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা নিয়ে পৌঁছাইয়া দিয়েছে। সেখানে গিয়ে দেখে ওই ওলি কাবা ঘর তওয়াফ করে, দৌড় দিয়ে ওনার 2 পা জড়ায় ধরেছে, হে আল্লাহর ওলি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। আল্লাহর ওলি বলেন তুমি কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো যে আমি তোমাকে
মাফ করে দিব, আমি তো চিনছি না তোমাকে, কে তুমি? লোকটা ডাকে, হুজুর এখন চিনতে পারতেছেন না, আমি ওই লোক যেই লোক আপনার পকেটে হাত দিয়েছিলাম, রিজিক তালাশ করেছিলাম, আপনি আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ওই একটি আয়াতে 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে হয় অ্যাকশন, গানে হয় আর তুই এখন গানে হয়। আচ্ছা, গান শুনতে শুনতে কেউ দরবেশ হয়েছে বলে আমার জানা নাই, আপনার জানা আছে? আর তুই বলেন। কিন্তু কোরআন শুনতে শুনতে দরবেশ হয়েছে এমন ঘটনা একটা না, অনেকটা। জোরে বলেন ঠিক কিনা? তাই আল্লাহ রব্বুল আলামিন যখন রসুলকে বললেন আপনি কোরআন পড়েন, তখন তারা কয় হট্টগোল সৃষ্টি করব, হাত তুলে দিব, শীষ দিব, যাতে করে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা না যায়। লক্ষ্য করেন, তখন তারা কয় নিষেধাজ্ঞাও কাজ হয় না, হট্টগোল করেও যখন কাজ হয় না। নজর ইবনে হারেস সে নর্তকী আইনা অর্ধ ল্যাংটা কইরা আগের আমলের কিস্সা কাহিনী বাজনার সাথে তাল দিয়া নর্তকীরা গান গায়া গায়া অঙ্গভঙ্গি দিয়া এরপরে শোনায়। কেমন অঙ্গভঙ্গি? আমরা দেশের কিছু আছে না যারা এমন কথা বলে, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে আইটা যায়, বুকটা আমার হাইটা যায়, আরো তো এখন নাই। এইগুলা দিয়ে যুবকদেরকে আরো উস্কানি দেওয়া হয়, আরো গুনার দিকে উৎসাহিত করা হয়। তো ওই যুগের নর্তকীরা আগের আমলের কিস্সা কাহিনী যেগুলা নাকি ছন্দ আকারে মিলাইল, মিথ্যায় ভরা, এই জাতীয় কবিতাগুলো শোনায় অঙ্গভঙ্গি দিয়ে কোরআন শরীফ থেকে মানুষকে দূরে সরানোর জন্য। এইগুলা দিয়েও যখন ব্যর্থ, কোরআন থেকে আটকাইতে পারে না, কোরআন একটি সমাজ পরিবর্তন করার জন্য বিপ্লব শুরু করে দিয়েছে, মানুষের অবস্থার পরিবর্তন করে দিয়েছে, কোনো অবস্থায় আটকে রাখতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে আখ্যায়িত করে, তাও আটকানো যায় না, জাদুঘর বলে আখ্যায়িত করে কোরআন শরীফ থেকে মানুষকে সরানো যায় না। বরং যাদেরকে বলে যে মুহাম্মদ পাগল, সে বরং এসে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে। যারা রাসূলকে পাগল বলেছিল তারাই পাগল প্রমাণিত হয়ে যায়। এখন আবু জাহিল্লা তখন সিদ্ধান্ত নিল, অসুবিধা হইতেছে আর তো জোরে কন, আর কিছু সময় অসুবিধা হবে, আর কিছু সময়, অল্প সময়। তাহলে শুনেন, আবু জাহেল তখন সিদ্ধান্ত নিলে যেহেতু লাঠি আমাদের হাতে, ক্ষমতা আমাদের হাতে আছে, অতএব শূন্য না, এই কথা আর বলার দরকার নাই, পড়তেই দেওয়া হবে না। ঘুমাই গেছেন নাকি? কিছু হা না কইয়া, শূন্য না, এই কথা আর বলবো না। এখন থেকে ঘোষণা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন পড়তেই দেওয়া হবে না। এখন না, কোরআন শরীফ পড়তেই দেওয়া হবে না। কেন? ক্ষমতা আমাদের হাতে। তাদেরকে জানায় দেওয়া উচিত, যেইভাবে আবু জাহিল্লাকে জানায় দিয়েছেন, রাসূল তাকে জানায় দেন, এরা কিন্তু তার মার কেরাসিনের বাতি না যে মুখের ফু দিয়া নিভাইয়া দিবে, কানকে নির্ভাবিত করতে পারবে না। আমি আরো প্রজ্বলিত করব। আজও আমরা সুস্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, কোরআনের আলো পৃথিবীর কোন শক্তি নির্ভাবিত করতে পারবে না। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন, হে রাসূল আপনি কোরআন পড়ুন। আবু জাহিল পড়তে দিবে না, পড়লেই পিটাবে। রাসূল বলেন, আল্লাহ আপনি বলতেছেন পড়ার জন্য, ওরা বলে পড়তে দিবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ
بأفواههم والله متم نوره তো করতে পারবে না কেন পারবে না এটার একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে সুবিধা হবে এক গ্রাম এলাকা যে এলাকার কোনো কারেন্ট যায়নি এখনো এমন এলাকার থেকে বালুকার শহরে এক লোক আনছে একটা ছেলে বাসার কাজকর্ম করার জন্য ওই ছেলে জীবনে আর লাইট দেখছে না কারেন্টের বাতি দেখে নাই তাকে বললো এ বেটা সুইচটা অফ কর বাতিটা অফ কর তো বাতিটা অফ করে কথা বলার পরে সে টেবিলে উঠিয়া লাইটের কাছে গিয়ে ফু দেয় আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই এইভাবে ফু দিলে লাইটের আলো নিবে তো আরো জোরে কম ফুর আওয়াজ শুনে মালিক কয় কিরে এই কি করলো লাইট নিবেন লেগে ফু দেই তখন মালিক কয় দেখি তোর মার কেরোসিনের বাতি পেয়েছ এখানে ফু দিলে নিব ওই সুইচটা টিপ দে লাইট জ্বলে এখানে সুইচ হইল 50 হাত দূরে জোরে কান ঠিক কিনা বোর্ডের মধ্যে তো লাইটটা যেই মাত্র সুইচটা অফ করছে বাতি নিভে গেছে তখন সে কয় আশ্চর্য কারবার সারা জীবন যেখানে আগুন সেখানে ফু দিলাম আর বালুকা শহরে এসে দেখি লাইট জ্বলে এখানে আর সুইচ দিয়ে আরেক কানে যেরকম ঠিক না ঠিক তেমনি হবে কুরআনের লাইট জ্বলে বালুকায় তাফসীর মাহফিলে সুইচটা বালুকায় নয় সুইচটা হইল লৌহে মাহফুজের মধ্যে স্থাপন করা সুতরাং সেই সুইচ কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না আর কোরআনের লাইট নিভাইতে পারবে না কিন্তু আল্লাহ বলেন পড়েন আবু জাহেল কয় পড়তে দেব না আল্লাহ বলেন চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমার কোরআনের পড়া তেলাওয়াত বন্ধ করে কেমনে আমি দেখতাম এক ফুটা নাফাক পানির ফয়দা 1.5 টাকার বেড়া সে আমার কোরআন শরীফ পড়তে দিবে না তাহলে আমি একটু দেখতে চাই তো আল্লাহ আমাকে যে মারবে আল্লাহ বলে আপনার ভয়ের কারণ নাই আমি আল্লাহ আপনাকে হেফাজত করব সুবহানাল্লাহ রাসূল বলেন তাহলে আমার পড়তে আর কোনো আপত্তি রাসূলকে শুরু করে দিয়েছেন কোরআন পড়া والشمس وضحاها والقمر إذا تلاها আবু জাহেল দুই হাতে পাথর লইয়া কয় তালাহা তালাহা কম হইতাছে রসুলের কাছে গিয়া যখন আঁক উপর দিকে উঠেছে রসুলের গায়ে মারবে এখন রসুলও দেখা যায় না আঁতও দেখা হয় না আর হুজুরে কন না এখন আঁত যদি বাঁকা না হয় মারবে কিভাবে কিন্তু আবার এই জায়গা নড়ে যাতে পাথরটা হেন মাথার মধ্যে পড়ে রসুল দেখা যায় না তুই একজন দেখা না গেলে মারবেন কিভাবে আচ্ছা যাই হোক যেই দিক থেকে আওয়াজ আসতেছে এই দিক থেকে না হয় মারলাম কিন্তু আট বাঁকা না হইলে মারবেন কিভাবে এখন দেখে যে পাথর তার মাথার উপরে পড়ার সম্ভাবনা তখন ডাক দেয়া কয় ও মুহাম্মদ আওয়াজে বোঝা যায় আপনি এইখানে আছেন তো আমি আত্মীয়তার দোহাই দিয়া কারো বাতিজা কারো ভাই এই সূত্রে আমি ক্ষমা চাই আমাকে মাফ করে দাও রসুল তখন ডাক দিয়ে বলেন আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আমি চাই না রাহমাতুল লিল আলামিন নামের মধ্যে কোনো কলঙ্ক লাগুক যাও মাফ করে দিলাম আবার বেকা হইছে পাথর ফেলে দিয়া লোকজনের কাছে গিয়া জোরে জোরে শ্বাস ফেলায় লোকেরা বলে কি লিডার সাহেব আপনারা বলছিলেন মুহাম্মদকে পড়তে দিবেন না পাথর দিয়ে একবারে মাথা ভেঙে দিবেন এখন তো আপনার যে অবস্থা দেখা যায় প্রাণ যে জান যে কোন দিক দিয়ে বেরিব রাস্তা পাইতেছে না কি তো বিষয় মারলেন না এমনি কয় বেটা আমার হাতও দেখা হয় না মুহাম্মদও দেখা যায় না কই মারতাম তোর বাপের তালক মারতাম না এটা মুহাম্মদ দেখা যায় না মারবো কোথায় আল্লাহ তখন রসুল তো মাফ করে দিলেন আল্লাহ বলেন আমি মাফ করলাম না
সূরা ইয়াসিন নাজিল করলাম। এটা হলো সূরা ইয়াসিনের শানে নজুল। আল্লাহ বলেন, বলবো আরো জোরে কোন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসিন। ইয়াসিন দিয়ে কি বুঝাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াসিন আল্লাহর নামও হতে পারে, রাসূলের নামও হতে পারে। তাফসীর কারকদের মধ্যে দুই মত, কেউ বলেন ইয়াসিন আল্লাহর নাম, কেউ বলেন ইয়াসিন রাসূলের নাম, কেউ বলেন ইয়াসিন দিয়া আর আসল অর্থ হইল ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, তার আসল অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু অনেকে কয় হইতে পারে, এটা হইতে পারে, সেটা হইতে পারে। কেউ বলেন ইয়া দিয়া হে, আর সিন দিয়া হইল সৈয়দ, এর অর্থ হলো হে সৈয়দ, এ সৈয়দ দিয়া হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ বলেন ইয়াসিন দিয়া আল্লাহ বুঝাইছেন ইয়া মানে হে, আর সিন মানে ইনসান, ইনসান দিয়া বুঝে মানুষ। ইয়াসিন হে মানুষ মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলেন ইয়াসিন ইলা দিয়ে আল্লাহ বুঝাইছেন ইয়া আইয়ুহার রাজুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ রাসূলকে সম্মানসূচক ভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরলেন। মুহাম্মদের সম্মান মর্যাদা এত বেশি যে আমি মুহাম্মদ তার নাম উচ্চারণ করি নাই। আর তুজরে কন্যা সব নবীর নাম কোরআন শরীফে আসেনি, নাম ধরে ডাক দিছেন আল্লাহ না বিলে ডাক দেন নাই। ইয়া আদম নাম ধরে ডাক দিছেন। ইয়া আদম অর্থ হইল হে, হে আদম। আমরা বাংলা হইল হে আদম। আল্লাহ আদমের নাম ধরে ডাক দিছেন। আবার নূহ নবীকে ডাক দিছেন ইয়া কইয়া, ইয়া নাম ধরিয়া ক্বালা ইয়া নূহ, হে নূহ নবী নাম ধরে ডাক দিছেন। ইব্রাহিম নবী নাম ধরে ডাক দিছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, নাম ধরে হে ইব্রাহিম নাম ধরে ডাক দিছেন। মুসা নবীর নাম ধরে ডাক দিছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ইবের নাম ধরে ডাক দিছেন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া। কিন্তু 30 পারা কোরআনের ভিতরে কোথাও ইয়া মুহাম্মদ আছে না। হাঁটু ধরে বলেন, যাক ডাক দিয়া বলেন ওয়াল কুরআনিল হাকীম। নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান কোরআনের কসম, কোরআনের শপথ করে বলছি। কোন কোরআন? কোরআনের সিফত বয়ান করেন আল হাকিম। হাকিম মানে, হাকিমের ব্যাখ্যা দিতে গেলে আজকের দিনে হবে না। হাকিমের একটা ব্যাখ্যা হলো ওয়াল কুরআনিল হাকিম, এর অর্থ হলো ওয়াল কুরআনিল মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মজবুত কিতাবের কসম খেয়ে বলি। মজবুত কিভাবে? যে দুনিয়া উলট পালট হতে পারে, দুনিয়ার বিভিন্ন জিনিস রদ বদল হতে পারে, বিভিন্ন বই পুস্তকের রদ বদল হতে পারে, কিন্তু আমি আল্লাহর কালাম কিয়ামত পর্যন্ত একটা নক্তা জের জবর রদ বদল হবে না। আর একটু জোরে কন। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআনুল হাকিমের নির্ভুল, নির্ভুল জোরে কোন কি ভুল? আজ পর্যন্ত কোরআনের একটা ভুল ধরতে পারে নাই। বরং যারা ভুল ধরতে এসেছেন তারা নিজেরাই কোরআনের কাছে আরো উল্টা ধরা খাইছেন। আরো জোরে কোন ঠিক কিনা? কোরআনের কাছে ধরা খাইছেন। এই গণনা বলার টাইম নাই, গেল ওয়াল কুরআনিল হাকিম, গেল 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যাটা হলো
ওয়াল কোরআনিল হাকিম, ওই কোরআনের কসম খেয়ে বলি যে কোরআন হলো বিজ্ঞানময়, অর্থাৎ জ্ঞানে ভরা, জাগতিক জ্ঞান, মানুষের জ্ঞান যেখানে শেষ, কোরআনের জ্ঞান সেখান থেকে, আরো এখন সেখান থেকে শুরু। কিভাবে শুরু হইল এটাও বুঝাইবার এখন সময় নাই, গেল এক আয়াত। 2 নম্বর হইল ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল আমি বলতেছি যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল হলেন আমাদের নবী, বিশ্ব নবী। কিভাবে শ্রেষ্ঠ হইলেন এটাও বলনের টাইম নাই, রাখলাম। এরপরে হইল আলা সিরাতিল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম, বেহেশতে যাওয়ার পথে সমস্ত পয়গম্বররা সিরাতে মুস্তাকিমের উপরে, আপনিও সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা 2টা, একটা ব্যাখ্যা হলো ইসলাম, সমস্ত নবীরা ইসলামের অনুসারী ছিল, ইসলামের উপরে ছিল, আপনার নবীও ইসলামের উপরে আছেন। সিরাতে মুস্তাকিমের 2 নম্বর ব্যাখ্যা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত যেই পথে আছেন সেই পথটি হলো সঠিক পথ। আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয় এটাও বুঝাবার টাইম নাই, রাখলাম। এরপরে বলেন তানজিল আল আজিজির রহিম, হে রাসূল কোরআন শরীফ এমন সত্তার কাছ থেকে নাজিল হয়েছে, আবু জাইলকে জানায়া দেন যে তিনি হলেন আজিজ, যিনি পরাক্রমশালী। আবু জাইলের কাছ থেকে কোরআনের বিরোধিতার বদলা গ্রহণ করার ক্ষমতা আল্লাহ, আর তো জোরে কন্যা আছে না নাই, আল্লাহ দেখাইও দিয়েছেন। আবার যদি কোনোদিন সুযোগ পাওয়া যায় ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আপনাদের সামনে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে, অপরাধীর বেশে, ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম ওলামা নিয়ে, সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে, নওজোয়ান ভাইদেরকে নিয়ে, মাসুম বাচ্চা নিয়ে, পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে, আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত। কত মানুষ ঘুমায় আর ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না। আল্লাহ জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে। মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি আমাদের মাফ না করো গো, আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও। ও আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আমি সারাদিন বাড়িতে যাইতাম না। সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে 2টা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে বাবা
সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা বলে যাইতে পারি না। সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় রব্বুল আলামিন। হে আল্লাহ, হে আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। গুনার বোঝা লইয়া তোমার রহমতের দরজায় হাজির হইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। তুমি বিনে কেহ নাই দিলে তারাইয়া, কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া। আল্লাহ তুমি ছাড়া আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে পাক্কা নামাজি বানায়া দাও। আল্লাহ তাদেরকে হক্কানি আলেম হাফেজ বানায়া দাও। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়ায়া দাও। এই এলাকার নারী পুরুষ সকলকে পাক্কা নামাজি বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রভু, ও প্রভু আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করেছেন, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া, মেহেরবানি করে এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের আল্লাহ যত আত্মীয় স্বজন বিশেষ করে মা বাপ যাদের কবরে ঘুমায় আছেন, আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ মার কথা বলতে পারি না, গর্ভে থাকা অবস্থায় আমি কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ ওই মা যাদের নইব মার কবরে আযাব দিও। আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না। মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রভু হে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে যেখানে কবরে ঘুমিয়েছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। আয় আল্লাহ ক্যান্সার দিও না। আল্লাহ হাড় বাল কিডনি নষ্ট করে দিও না। আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে মরণ দিও না। আল্লাহ রাস্তাঘাটে গাড়ির নিচে পালাইয়া বেইজ্জত করে মারো না। আল্লাহ যেদিন মরণ দাও শাহাদাতের মরণ দিও, আর না কমসে কম জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও রব্বুল আলামিন। এই এলাকারও অনেকেই ছিলেন আল্লাহ হযরত মাওলানা বেলায়েতুল্লাহ নূর সাহেব, উনি স্ট্রোক করে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দাও, শিফায়ে আজিলা কামিলা ইনায়াত ফরমাও। আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো।
আল্লাহ তাআলা আমরা ভিখারি, আমরা ভিক্ষুক কাঙ্গাল, তোমার নবীর উম্মত, এই সূত্র ধরে দাঁড়াইলাম, খালি হাতে বিরত দিও না। ভিখারি দুয়ারে খাড়া, আল্লাহ দেও দয়া করে। ভিখারি দুয়ারে খাড়া, আল্লাহ দেও দয়া করে। হযরত মুহাম্মদ মুস্তাফা নবীজির খাতিরে আল্লাহ আমরা খালি বিদায় দিও না, আল্লাহ তুমি কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.